সেখানে প্রত্যেক বছর পৌষ সংক্রান্তি দিনকে মেলা হয়। এই দুটো মেলা তো আমরা পাই। এই বছর 144 বছর পর এসেছে মহাকুম্ভ। আমরা যদি পুরো আমাদের এডিটর বয়, এটা হলো আমাদের এডিটর বয়, ফেসবুকের এডিটর চাই মনে দেখতে।
বিশাল কৃষ্ণার একমাত্র কৃষ্ণার হয়েছে। সেখানে কোটি কোটি মানুষ হয়েছিল, মানুষ নয়, যারা নাগা, এই এটা আমাদের ফ্রি ফায়ার বয় গ্যাস। একটা সাধু দেখলাম 9 বছর ধরে এই হাত এরকম উঁচু করে আছে। আমরা 8 ঘন্টা 1 ঘন্টা থাকতে পারবো না, আর 9 বছর ধরে তোমরা যারা ফেসবুক করো, মোবাইল দেখো, এটা নিশ্চয়ই দেখে থাকবে, হাত এরকম করে আছে। একটা সাধু কাঁটার উপর শুয়ে আছে, ওদের অঙ্গে দর্শন নাই, নাগা। এই কুম্ভ মেলাতেই তাদের দর্শন হয়। কুম্ভ মেলা চলে যাবে, তারা কোথায় চলে যাবে? জঙ্গলে, গুহায়, যেখানে -20°C, যেখানে ঠান্ডা, বরফ পড়ছে, ঠান্ডার মধ্যে খালি গায়ে বসে সাধনা করছে। কুম্ভ মেলা কেন হয় জানো? সেটা একটু তোমাদের বলে দিই। কুম্ভ মানে বাবা কলসি। যখন সমুদ্র মন্থন হয়েছিল, প্রথম উঠেছিল হলাহল বিষ, মন্থন করে সেই বিষকে পান করেছিল। আজকে কথা বলো না, সব কথা বলো। সেই বিষ পান করেছিল মহাদেব, সেই জন্য মহাদেবের একটি নাম হচ্ছে নীলকণ্ঠ, যে জন্য দেবে শিবের গলায় নীল থাকে। ওই বিষ তিনি পান করে রেখেছিলেন, আমাদেরকে বাঁচিয়েছিলেন। ছিল অমৃত মানে সুধা। দেবতার অসুরদের মধ্যে শুরু হলো যুদ্ধ, কে ওই অমৃত নেবে? অমৃত যদি মরা ঘাসের উপর পড়ে, মরা ঘাস জ্যান্ত হয়ে যাবে। যদি কোনো মানুষ সেবা করে, সে অমরত্ব লাভ করবে। যদি কোনো গাছের উপর পড়ে, সেই গাছের কোনো মৃত্যু হবে না। সেই জন্য আজও তোমরা বৃন্দাবনে গেলে দেখে আসবে মায়েরা, বৃন্দাবনে কালিদাহির তীরে একটি কদম গাছ রয়েছে, যার নাম অক্ষয় কদম্ব বৃক্ষ। বাবা, সেই কদম গাছ সত্য যুগেও ছিল, ত্রেতা যুগেও ছিল, দাপর যুগেও ছিল এবং কলি যুগেও আছে। কেন? ওই ইন্দ্রের ছেলে জয়ন্ত অমৃত নিয়ে আসছিল।